আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, জিকির, আজকার, এগুলি আমল, ইবাদত, বন্দেগী। এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। তিন শর্তের কোনো এক শর্ত লঙ্ঘন হলে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হয় না। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এইভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান পালনীয় নয়, বিশ্বাস্য, এই সমস্ত বিধিবিধানকে ঈমান, আকীদা বলা। দ্বিতীয় প্রকার বিধিবিধান এমন যেগুলি শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলে ওযু হয় না, হাত মুখ ধুইতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না, সেহরি ইফতার খাইতে হয়। এভাবে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়, এই সমস্ত বিধিবিধানকে আমল বলা হয়। প্রথম প্রকার বিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। আমলকে আরেক নামে ইবাদত বন্দেগীও বলা হয়। ঈমানকে আকীদাও বলা হয়, আমলকে ইবাদত বন্দেগীও বলা হয়। যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান, আকীদা নয়, সমস্ত বিধিবিধানের নাম ইবাদত বন্দেগী। এক কথায় এগুলির নাম আমল। এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, তসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ, জিকির, আজকার, এগুলি আমল, ইবাদত, বন্দেগী। এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। তিন শর্তের কোনো এক শর্ত লঙ্ঘন হলে ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হয় না, কবুল হওয়ার যোগ্য নয়। আমল বা ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে তিন শর্ত, এই তিন শর্তের প্রথম শর্ত হলো ঈমান ঠিক থাকা। এই যে আকীদা আগে ঠিক থাকতে হবে, তারপরে আমল। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য নামাজ পড়ার আগের থেকে ঈমান ঠিক থাকতে হবে। রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য রোজা রাখার আগের থেকে আকীদা ঠিক থাকতে হবে। হজ, যাকাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য হজ করার আগে, যাকাত দেওয়ার আগের থেকে ঈমান, আকীদা শুদ্ধ থাকতে হবে। যাদের ঈমান, আকীদা শুদ্ধ নয়, তাদের ইবাদত বন্দেগী, আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান, আকীদা শুদ্ধ হওয়া। 2 নম্বর শর্ত হইল আমলগুলি সহি নিয়তে করা। সহি নিয়তের মর্ম হলো আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তসবিহ পড়ি, জিকির করি, ওজিফা পড়ি, দোয়া দুরূদ পড়ি, ইবাদত বন্দেগী যা কিছু করি সবটুকুই শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি। কোনো মানুষকে
দেখাবার জন্যও নয়, কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটাকে বলে সহি নিয়ত। নিয়ত সহি থাকা, এটা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত। আমল গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান শুদ্ধ থাকা। আমল গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত হইল নিয়ত সহি থাকা। নিয়ত সহি না থাকার কারণে 3 ধরনের নেক আমলওয়ালা পরকালে জাহান্নামে যাবে বলে আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন। হাদিসের বিবরণটা হলো, রাসূল বলেন, হাসরের মাঠে আল্লাহ 1 শ্রেণীর শহীদদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? তারা বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়ে এসেছে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। শহীদ আল্লাহর কাছে জানতে চাইবে, আমার অপরাধ কি? আল্লাহ বলবেন, তোমার আমল ভালো, নিয়ত ভালো নয়। কি ভালো? আমল ভালো। কি ভালো নয়? নিয়ত নয়। তুমি আমার রাস্তায় জেহাদে গেছো, আমলটা ভালো, কিন্তু আমি আল্লাহকে খুশি করার নিয়ত ছিল না তোমার। তোমার নিয়ত ছিল সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে ধন্যবাদ দেবে, সমাজের মানুষকে দেখাবে এবং সমাজের মানুষের ধন্যবাদ কুড়াবে। এই নিয়তে তুমি ভালো আমল করেছ। তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রাসূল বলেন, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ 1 শ্রেণীর দান খয়রাতকারীকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? তারা নিজেদের দান খয়রাতের বিবরণ দিবে। কেউ লাখ টাকা দান করেছিল আল্লাহর রাস্তায়, কেউ কোটি টাকা দান করেছিল আল্লাহর রাস্তায়। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, এই সমস্ত দানবীরের পায়ে লোহার জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। দানবীরগণ আল্লাহর কাছে জানতে চাইবে, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, তোমাদের আমল ভালো, নিয়ত ভালো নয়। কি ভালো, কি ভালো নয়? এই কথাটা আমাদের সকলের মনে রাখা দরকার। আমল ভালো, নিয়ত ভালো নয়। নিয়তের দোষ কি? তুমি দান খয়রাত করেছো আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয়। সমাজের মানুষ তোমার দান খয়রাত দেখে তোমাকে মারহাবা জিন্দাবাদ বলবে। সমাজের মানুষ তোমার দান খয়রাত দেখবে এবং তোমাকে মারহাবা বলবে। এই উদ্দেশ্যে তুমি দান খয়রাত করেছো। কাজেই তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। তারপরে রাসূল বলেন, তৃতীয় পর্যায়ে একদল আলেমকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমল করে এসেছো? এরা বলবে, আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার দ্বীন প্রচার করেছি। আল্লাহর বান্দাদের কাছে এই সমস্ত আলেমরা আল্লাহর দ্বীন প্রচার করে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিস্তাকে বলবেন, এই সমস্ত আলেমের পায়ে জিঞ্জির দিয়া বাঁধো আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আলেমগণ আল্লাহর কাছে জানতে চাইবেন, আমাদের কি অপরাধ? আল্লাহ বলবেন, বান্দাদের কাছে দ্বীন প্রচার করা ভালো আমল, কিন্তু তোমার নিয়ত ভালো ছিল না। আমার দ্বীন প্রচার করলে আমি আল্লাহ খুশি হব, এটা তোমার নিয়ত ছিল না। নিয়ত ছিল মানুষ তোমার ভক্ত হয়ে তোমাকে মারহাবা ধন্যবাদ জিন্দাবাদ বলবে। এক কথায় তুমি মানুষকে তোমার ভক্ত বানাবার জন্য, তুমি সমাজে জনপ্রিয়তা লাভ করার জন্য মানুষের কাছে আমার দ্বীন প্রচার করেছে।
তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। একদল শহীদ জাহান্নামে গেল, একদল দানবীর জাহান্নামে গেল, একদল আলেম জাহান্নামে গেল। নেক আমলের অভাবে না সহিনিয়তের অভাবে? এই জন্য নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 2 নম্বর শর্ত হইল সহিনিয়ত। লবণ কম দিছে, এটা দিছেই না। নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হইল ঈমান আকীদা শুদ্ধ হতে হবে। 2 নম্বর শর্ত হইল নিয়ত সহি হতে হবে।